ইতিমধ্যে মঞ্চে শুভেন্দু দা এসে গেছেন, ফলে ওনার বরণ কার্য সম্পন্ন হয়েছে। আমি শুধু অনুরোধ করব আমাদের স্থানীয় বিধায়ক দুর্গা মুর্মু ওনাকে চিলা রায়ের একটি প্রতিকৃতি তুলে দেবেন, বীর চিলা রায়ের প্রতিকৃতি তুলে দেবেন, ও বিরসা মুন্ডার প্রতিকৃতি তুলে দেবেন। এবং তার সাথে সাথে আমাদের মন্ডল টিম সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই উত্তরীয়নে আপনাদের ফুলের তোড়া নিয়ে চলে আসবেন। এরপর যুব মোর্চা, মহিলা মোর্চা, যুব মোর্চা, মন্ডল টিম, রামু ঝা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি তুলে দেবেন দীপায়ন রায়। আমি দীপায়নকে অনুরোধ করছি রবীন্দ্রনাথের প্রতিমূর্তি নিয়ে সামনে যাওয়ার জন্য। আমাদের মন্ডল টিম হয়ে গেল মহিলা মোর্চার সভানেত্রী মানি রয়, এরপর মহিলা মোর্চার সভানেত্রী মানি রয়, যুব মোর্চার সভাপতি বিকাশ সরকার, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা। আমি আপনাদের সবাইকে বলছি মাইনরিটি মোর্চা আপনারা সবাই সারিবদ্ধভাবে আসুন এবং শুভেন্দু দাকে স্বাগত জানান এবং তাড়াতাড়ি করে মঞ্চটা ত্যাগ করুন। ফ্ল্যাশ লাইট, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাও। আচ্ছা দিদি, আপনারা বের হন, আমাদের সময় শেষ, তাড়াতাড়ি করে বের হন। যুব মোর্চার টিম জিন্দাবাদ। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই ফ্ল্যাশ লাইট জ্বালান এবং শুভেন্দু দাকে স্বাগত জানান। আপনাদের সবার কাছে বিশেষ অনুরোধ, আপনারা ফ্ল্যাশ লাইট জ্বালান এবং শুভেন্দু দাকে স্বাগত জানান। আমি সবার কাছে অনুরোধ করছি, কিষাণ মোর্চা তাদের প্রতীক নিয়ে এসেছে। কিষাণ মোর্চার সভাপতি করুণা সংঘর জালাস মণ্ডল, উনি হাল লাঙ্গল নিয়ে এসেছেন শুভেন্দু দার সঙ্গে দেখা করার জন্য। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর যারা রয়েছেন তাড়াতাড়ি করে মঞ্চটা ছাড়ে দিন, আমরা এখন বক্তব্যে চলে যাব। আমাদের সময় সংকীর্ণ, আমরা বক্তব্য শুনবো। আরে বের হও, যারা যারা এসেছো নামো তাড়াতাড়ি। আচ্ছা, কিষাণ মোর্চার আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক অনিল ঘোষ কিছু কিষাণ মোর্চার শাকসবজি নিয়ে এসেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা অনিল দা, তাড়াতাড়ি নিচে নামো, আমরা তাড়াতাড়ি নিচে নামবো, আমরা ফটো তুললে হবে না, আমরা ভাষণ শুনবো। তাড়াতাড়ি নিচে নামো, আমরা ফটো তুলবো না, আমরা ভাষণ শুনবো। মাইনরিটি মোর্চা আছে না? আমাদের জালাসের 10 পঞ্চায়েত, আমাদের 10 পঞ্চায়েত জালাস মন্ডল। আচ্ছা, আমরা সবাই भारत माता की, भारत माता की जय श्री राम। আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানিয়ে চিলা রায় মহোদয়, ঠাকুর পঞ্চানন বর্মা, ভগবান বিরসা মুন্ডা, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, সবাইকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আজকের এই নির্বাচনী সভায় আমি কিছু কথা নিবেদন করব। আমি হেমতাবাদ থেকে আসছি, আসতে সময় লেগেছে এবং আপনাদের মধ্যে মাননীয় বিধায়কবৃন্দ, জেলা সভাপতি, সর্বোপরি আমাদের প্রার্থী যার সমর্থনে আমরা এসেছি, তিনি তার বক্তব্য রেখেছেন।
আমি মান্যবর জেলা সভাপতি প্রিয় অরুণ মণ্ডল, সর্বভারতীয় যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট, দার্জিলিংয়ের লোকপ্রিয় সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিশেষ স্নেহভাজন এখানে এবারের প্রার্থী মাননীয় রাজু বিস্তা মহোদয়, তাকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং জয় গোর্খা জানাচ্ছি। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক শিলিগুড়ির বিধায়ক শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ, আমাদের মধ্যে রাজবংশী সমাজের তরুণ নেতা বিধায়ক শিক্ষক ভাই আনন্দময় বর্মন, আমাদের মধ্যে লোকাল এমএলএ পার্টির সাধারণ সম্পাদক, আমাদের জনজাতিদের প্রাণপ্রিয় নেতা দুর্গা মুর্মুজি, আমাদের জিএস রাজু সাহা, লক্ষ্মী শর্মা, ভাইস প্রেসিডেন্ট দীপঙ্কর অরোরা মানিক, ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন মণ্ডল, দিদি জ্যোৎস্না আগরওয়াল, প্রসেনজিৎ পাল, আশিস দে এবং অফিস সেক্রেটারি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং মণ্ডল ইনচার্জ নন্দন দাস সহ সম্মানিত মঞ্চ। রাজু বিস্তাজি তার বক্তব্যে বলেছেন যে কিভাবে তিনি জাতীয় সড়ক থেকে শুরু করে বাগডোগরা এয়ারপোর্টের আধুনিকীকরণ, জল জীবন মিশনে বাড়ি বাড়ি জল সরবরাহের টাকা এবং মোদিজির সরকারের নানা উন্নয়নমূলক কাজ, কোনোটা সরাসরি আবার কোনোটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আপনাদের কল্যাণে এনেছেন। আমি খুব সৌভাগ্যবান, গত কয়েকদিন আগে, গত মাসে নির্বাচন ঘোষণার আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। তিনি নতুন করে উত্তরবঙ্গ, বিশেষ করে দার্জিলিং এবং শিলিগুড়িকে কয়েক হাজার কোটি টাকার কাজের শিলান্যাস বা উদ্বোধন করে গেছেন। আমাদের এই ধরনের কাজের এমপি, যে এমপি পার্লামেন্টের একটা সেশন আপনি পাবেন না যেদিন রাজু বিস্তা আপনাদের জন্য কথা বলেনি, দেশের জন্য কথা বলেনি, এই রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেনি। তাই এই এমপিকে পুনর্নির্বাচিত করলে আমাদের কি লাভ হবে আপনারা সবাই জানেন। আপনারা সবাই কাকে প্রধানমন্ত্রী চান? নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে আপনারা, মোদীজিকে প্রধানমন্ত্রী চান, তাই তো? কেউ কি চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? দুর্বল প্রধানমন্ত্রী ছিল ইউক্রেনে, তাই রাশিয়া ইউক্রেনকে তছনছ করে দিয়েছে। কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক, তালিবানের হাতে চলে যান? কেউ চান? চান না। যদি রাজু বিস্তাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে ভোট দেওয়া এবং নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা। তাই আসমুদ্র, হিমাচল, কাশ্মীর সে কন্যাকুমারী সর্বত্র কি স্লোগান উঠেছে? এইবার, 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 ফির একবার, ফির একবার, ফির একবার। তাহলে মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত আর এত সিট আপনারা জেতান, যাতে আমি যে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে
বিধানসভার ভোটে 1956 ভোটে হারিয়েছি, সেই মমতা ব্যানার্জিকে আমি যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আপনাদের সকলের সাহায্য সহযোগিতায়। এই রাজ্যে কি চলছে? আপনাদের চাকরিগুলো বেচে দিয়েছে, পুরো শিক্ষা দপ্তর জেলে। এই রাজ্যে আপনাদের এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাঠানো চাল আর গম খোলা বাজারে বাংলাদেশে পাচার করে আপনাদের রেশন এরা বিক্রি করে দিয়েছে। তাই গোটা খাদ্য দপ্তর জেলের ভিতরে। আপনাদের এই এলাকায় বালি চুরি বন্ধ হোক, চান কি চান না? বলুন আপনারা, বালি চুরি বন্ধ হোক চান? যদি চান তাহলে আপনারা তৃণমূলকে হারান, চোর তৃণমূলকে হারান। এরা উত্তরবঙ্গকে ধ্বংস করছে। উত্তরবঙ্গ বলে কোনো নাম নেই। এই কয়লা ভাইপো কিছুদিন আগে কোচবিহারে দাঁড়িয়ে বলেছে উত্তরবঙ্গ বলে কোনো নাম নেই। আপনি স্বীকার করেন? স্বীকার করেন না তো? উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গকে মুছে দিতে চায় পিসিআর ভাইপো। আর উত্তরবঙ্গের হসপিটালে ডাক্তার নেই, নিউরোসার্জন নেই, এইমস পেলাম না। উত্তরবঙ্গের লোকেরা চাকরি করতে, কাজের সুযোগ নিতে বাইরের রাজ্যে চলে যায়। একটার পর একটা চা বাগান বন্ধ, একটার পর একটা নদীতে বালু লুট, পাথর লুট। শুধু সমতলে বা রাজ্যে নয়, জিটিএতেও 500 চাকরি অনেক থাপা, অরূপ বিশ্বাস এরা লুট করে নিয়ে চলে গেছে। তাই এই চোরেদের বিরুদ্ধে 26 তারিখে কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? কোথায় ভোট দিতে হবে? আমি কোচবিহারে 3 জায়গায় সভা করেছি। শীতলকুচিতে করেছি, আমি নাটাবাড়িতে করেছি, দিনহাটাতে করেছি। ওখানকার রাজবংশী সমাজের লোকেরা একটা স্লোগান তুলেছে। কি স্লোগান? ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া। গোটা কোচবিহার জুড়ে আমার মিটিংয়ে আমি শুনেছি। এখানেও আপনাদেরকে 26 তারিখে তাই করতে হবে। ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া, ভোট দেব ঠাসিয়া। আমার রাজবংশী সমাজ মমতা ব্যানার্জি তার পায়ের সঙ্গে তুলনা করেছেন। আপনাদের ছাড়বেন আপনারা?